নমস্কার, কেমন আছেন সবাই? বেঙ্গলি ফুড ব্লগস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি আবারও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে রেসিপি তালের কেক। তো কিভাবে তালের কেক বাড়িতে বানাতে হয় তার রেসিপি আজ আমি তোমাদের কাছে শেয়ার করব। তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো দেখো বন্ধুরা, তাল দিয়ে একদম স্পঞ্জি কেক বানানোর জন্য প্রথমে কিন্তু এখানে আমি দুটো ডিম নিয়ে নিয়েছি। আর এখানে আমি দেখো ঠিক একই রকম সমান বাটি নিয়েছি। এক বাটি দুধ নিয়েছি, হাফ বাটি আমি সাদা তেল নিয়ে নিয়েছি। আমি এখানে ফরচুন কাচ্চিঘানি সাদা তেল ব্যবহার করেছি। এখানে আমি দেখো এক বাটি চিনি নিয়ে নিয়েছি। পুরো কিন্তু এক বাটি নয়, একটু কম। তোমরা চিনির পরিমাণটা যে যা স্বাদ বুঝে ব্যবহার করবে। তো চলো আর কি কি নিয়েছি দেখিয়ে দিচ্ছি। আর এদিকে দেখো আমি কিন্তু পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি। তো এতটা ময়দা আমি ব্যবহার করব না। দেখো এক বাটি তালের মেয়র নিয়ে নিয়েছি। এই বাটিরই আমি 2 বাটি পরিমাণ ময়দাটা মেপে নেব। তো ময়দাটা আমি দেখানোর সুবিধার্থে রেখেছি। আর এখানে দেখো ভ্যানিলা এসেন্স, দেখো ভ্যানিলা নিয়ে নিয়েছি। আর এখানে দেখো ভিনিগার নিয়ে নিয়েছি। আর এখানে আমি বেকিং পাউডার নিয়ে নিয়েছি। তো আর কিছুই কিন্তু লাগবে না, এইগুলো দিয়েই আমি পুরো কেকটা বানাবো। তো চলো কেকটা আমি এবারে বানিয়ে দেখাচ্ছি। তো তার আগে মিশ্রণটাকে আমাকে মেখে নিতে হবে। তো চলো মিশ্রণটা আমি মেখে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমি কিন্তু প্রথমেই মিশ্রণটা মেখে নেওয়ার জন্য ডিমটাকে ফাটিয়ে নেব। তার আগে আমি একটি বড় বাটি নিয়ে নিয়েছি। দেখো আমি চামচ দিয়ে এরকম ডিমটাকে প্রথমে ফাটিয়ে দিচ্ছি। আমি দুটোই ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। তা দেখো এই ডিমটাতে আমি চিনিটা দিয়ে দিচ্ছি। চিনিটা আমি দিয়ে দিয়েছি। এবারে একটি এরকম ঘি দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো খুব ভালো করে মেশাতে হবে যতক্ষণ না পর্যন্ত ডিমের সাথে চিনিটা খুব ভালোভাবে গলে যায়, ততক্ষণ পর্যন্ত কিন্তু খুব ভালো করে মেশাতে হবে। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু হাতা দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। যত ভালো করে মাখানো হবে কেকটা কিন্তু ততই সুন্দর হবে। আর যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যায় ততক্ষণ পর্যন্ত এরকম ফেটতে হবে। চিনিটা কিন্তু পুরোপুরি গলে গেলে এর কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে, তখন কিন্তু একদম সাদা হয়ে যাবে। তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু ফেটিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে 3 থেকে 4 মিনিট ফেটালে কিন্তু চিনিটা একদম গলে যাবে। তো চলো 3 থেকে 4 মিনিট পরে ফিরে আসছি। তো দেখো বন্ধুরা, কত সুন্দরভাবে আমি ফেটিয়ে নিয়েছি। একদম কিন্তু উপর থেকে সাদা চলে এসছে। দেখো সাদা রঙ চলে এসছে। আমি কিন্তু এখানে বলেছিলাম 3 থেকে 4 মিনিট ফেটাতে হবে, কিন্তু আমার ফেটাতে প্রায় 6 থেকে 7 মিনিট সময় লেগেছে। তো চিনিটাকে যদি তোমরা মিক্সিতে গুঁড়ো করে নিতে পারো বা শিলনোড়াতে বেটে নিতে পারো তাহলে কিন্তু শিলনোড়াতে যদি গুঁড়ো করে নিতে পারো তাহলে কিন্তু এতটা সময় যাবে না। 3 থেকে 4 মিনিট এরকম ফেটিয়ে নিলেই কিন্তু চিনিটা একদম গুলিয়ে যাবে। তো দেখো কত সুন্দরভাবে হয়ে গেছে। উপর থেকে কিন্তু একটা সাদা স্তর পড়ে গেছে। তো এবারে আমি তালের মেয়রটা দিয়ে দিচ্ছি।
একটা মিশ্রণ দিয়ে কিন্তু খুব ভালো করে ফেটাতে হবে, নাহলে কিন্তু কেকটা একদমই খেতে ভালো লাগবে না আর একদমই কিন্তু স্পঞ্জি হবে না। তো দেখো তালের মেয়াদটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দরভাবে মেশানো হয়ে যাচ্ছে। দেখো এটা কিন্তু বানানো একদম সহজ আর একদম ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু বানিয়ে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ, ভিডিওটি যদি তোমরা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে আমি কিন্তু কথা দিচ্ছি একদম পারফেক্ট কেক বানাতে পারবে। তো দেখো কত সুন্দরভাবে ফিটিয়ে নিয়েছি। এবারে এই বাটিরই আমি 1.5 বাটি পরিমাণ ময়দা নিয়ে নেব। তো দেখো বন্ধুরা 1 বাটি পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি, আবারও 1/2 বাটি পরিমাণ ময়দা নিয়ে নেব। দেখো আবারও 1/2 বাটি পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। এবারে খুব ভালো করে দেখো হাত দিয়ে এইভাবে নিয়ে নিয়েছি। দেখো একদম বাটির গায়ে কোনো কিন্তু লেগে নেই, পুরোটাই নিয়ে নিয়েছি। তো দেখো ময়দাটা আমি দিয়ে দিচ্ছি, এবার খুব ভালো করে মেখে নেব। দেখো একটু ধরে ধরে সাবধানেই কিন্তু মাখাতে হবে। যত ভালো করে মাখানো হবে কেকটা কিন্তু ততই স্পঞ্জি হবে এবং নরম তুলতুলে হবে। আমি কিন্তু বারবার বলছি। দেখো অনেকেই কিন্তু নিরামিষ কেক বা ডিম দিয়ে কেক বানিয়ে খেয়েছো, কিন্তু একবার এইরকম তাল দিয়ে কেক বানিয়ে খেয়ে দেখবে, টেস্টটা কিন্তু সম্পূর্ণ আলাদা আর এটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে। তো দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু ময়দার আগে তালের মিশ্রণটার সাথে মিশিয়ে নিয়েছি। দেখো এবারে আমি একদম শেষে দেখো 1/2 বাটি পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি। দেখো আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো খুব ভালো করে আস্তে আস্তে করে ধৈর্য ধরে মিশিয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু মিশিয়ে নিয়েছি। দেখো কত সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। এবারে মেন যে যে উপকরণগুলি দেওয়ার কথা সেগুলো দিয়ে দিচ্ছি। 1/2 চামচ বেকিং সোডা, 1 চামচ বেকিং পাউডার, 1 চামচ ভিনিগার, আর অল্প পরিমাণ ভ্যানিলা দিয়ে দেব। দেখো আর অল্প পরিমাণ ভ্যানিলা। এবারে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশ্রণটাকে কিন্তু একদম মিডিয়াম চেপে করতে হবে। খুব বেশি পরিমাণ পাতলা বা খুব বেশি পরিমাণ শক্ত করলে কিন্তু হবে না। আর যত ভালো করে ফেটানো হবে ততই কিন্তু কেকটা খেতে স্পঞ্জি হবে। তো একদম আমি কিন্তু ধরে ধরেই দেখাচ্ছি। দেখো কত সুন্দর হয়ে গেছে। এবারে অল্প পরিমাণ দুধ দেবো, কেন একটু অল্প পরিমাণ শক্ত হয়ে গেছে। তো অল্প পরিমাণ দুধ দিয়ে দেবো। খুব বেশি পরিমাণ কিন্তু দুধের দরকার নেই, অল্প পরিমাণ দিলেই হবে। এবার দেখো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কেকটা কিন্তু সম্পূর্ণ এই মিশ্রণটার উপরে ডিপেন্ড করে। যত ভালো রকম মিশ্রণটা মাখানো হবে ততই কিন্তু কেকটা খেতে মজার হবে। দেখো একদম সাইড থেকে আমি এইভাবে নিয়ে নিচ্ছি। দেখো
যেহেতু ভ্যানিলা এবং বেকিং পাউডার বেকিং সোডা দিয়ে দিয়েছি, তাই খুব বেশি পরিমাণ কিন্তু ফেটালে চলবে না, অল্প পরিমাণ ফেটিয়ে নেব। দেখো কত সুন্দর হয়ে গেছে। এইরকম পর্যায়ে চলে এলে কিন্তু বুঝতে হবে কেকের মিশ্রণটা একদম রেডি। তো পারফেক্ট হয়েছে। এইরকম ছেড়ে দিলে যখন পুড়ে যাবে, দেখো একদম কিন্তু পারফেক্ট হয়েছে, এটা মানতে হবে। তো চলো এবারে আমি এখানে কিন্তু আর কোনো কাজ নেই, একদম কাজটি কমপ্লিট। এবারে গ্যাসে একটি কড়াই বসিয়ে দিচ্ছি। তো তার আগে যে পাত্রে আমি কেকটা বসাবো সেই পাত্রটা আমি রেডি করে নিচ্ছি। তো চলো। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু কেকটা বসানোর জন্য এরকম একটা বড় বাটি নিয়ে নিয়েছি। এই বাটির উপর থেকে আমি একটু অল্প পরিমাণ তেল লাগিয়ে দিচ্ছি। তো দেখো খুব বেশি পরিমাণ কিন্তু তেল দিতে হবে না, অল্প পরিমাণ তেল দিলেই হবে। তো এর উপরে একদম মাপ করে একটা খবর কাগজ আমি কেটে নিয়েছি। দেখো আস্তে আস্তে করে বসিয়ে দিচ্ছি। এর উপর থেকেও অল্প পরিমাণ সাদা তেল আমি ছড়িয়ে দিচ্ছি। খবর কাগজ বা যে কোনো কাগজ তোমরা দিতে পারো, কারণ কেকটা এরকম এরকম যদি কাগজ না দাও তাহলে কিন্তু নিচে লেগে পুড়ে যেতে পারে, তার জন্য কিন্তু এরকম একটা কাগজ দিতে হয়। যে কোনো কাগজ দিলে কিন্তু হবে। দেখো কেকের বাটিটা কিন্তু একদম রেডি। তো চলো এবার গ্যাসে আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি। তো চলো এবারে আমি মিশ্রণটা ঢেলে দিচ্ছি। দেখো কত সুন্দরভাবে পড়ে যাচ্ছে। এইরকম কিন্তু মাঝখানটাতে ঢালার চেষ্টা করবে, তাতে করে কিন্তু একদম চারধার থেকে খুব সুন্দরভাবে মিশ্রণটা পড়ে যেতে পারে। তো দেখো আর যে বাকিটা আছে তো দেখো বন্ধুরা, আমি কিন্তু মিশ্রণটা পুরো ঢেলে দিয়েছি। এবারে আস্তে আস্তে করে এরকম ঠুকে দিচ্ছি, তাতে করে কিন্তু যে বাতাসটা থাকে সেটা কিন্তু একদম বেরিয়ে যাবে। তো দেখো, বা তোমরা একটি চামচ দিয়ে এর উপর থেকে ঘেঁটে দিতে পারো। দেখো আমি এটা দিয়ে উপর থেকে এরকম করে দিচ্ছি, তাতে করে কিন্তু বাতাসটা একদম বেরিয়ে যাবে। এবারে খুব ভালো করে ঠুকে দিতে হবে। কিন্তু একদম গ্রামে সহজ সরল ভাবে কেকটা বানানোর চেষ্টা করেছি, একদম তাল দিয়ে আর দুটো ডিম দিয়ে। তো তোমরা অবশ্যই এইভাবে যদি পুরো স্টেপ বাই স্টেপ ফলো করে বানাতে পারো, তাহলে কিন্তু কথা দিচ্ছি পুরো কেকটা একদম পারফেক্ট। তো চলো এবার গ্যাসে আমি কড়াইটা বসিয়ে দিই। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিয়েছি। এবারে আমি বালি দিয়ে দিচ্ছি, তোমরা বালির বদলে নুনও দিতে পারো। দেখো বালিটাকে খুব সুন্দরভাবে এরকম মিলিয়ে দিচ্ছি। বালিটাকে খুব ভালো করে কিন্তু গরম করে নিতে হবে। এর উপর থেকে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। এবারে ঢাকনা লাগিয়ে প্রায় 5 থেকে 7 মিনিট গরম করে নেব। দেখো আমি থালাতে এরকম লাগিয়ে দিলাম। এবার 5 থেকে 7 মিনিট খুব ভালো করে গরম করে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, ফিরে এলাম 5 মিনিট পরে। এবার ঢাকনাটা খুলে দেখবো। দেখো থালাটা কিন্তু অনেকটাই তেলে গেছে দিয়েছি। এবার খুব ভালো করে বালিটা তেলে গেছে। এবারে আমি মিশ্রণটা দিয়ে দিচ্ছি, এর উপর থেকে আস্তে করে বসিয়ে দিলাম। এতে কিন্তু আর কোনো কিছু দেওয়ার দরকার নেই। এবারে আমি একটা থালা এর উপর থেকে চাপিয়ে দেব।
কাজটা কিন্তু একদম সাবধানে করতে হবে। দেখো একটি থালা আমি চাপিয়ে দিয়েছি, এবার এর উপর থেকে আরো একটা বড় থালা আমি চাপিয়ে দেবো। এই ছোট থালাটা দেওয়ার কারণে কিন্তু কেকের উপরে কালারটা খুব সুন্দর আসে, তার জন্যই দিলাম। এবারে দেখো খুব ভালো করে, তো দেখো বন্ধুরা খুব ভালো করে কিন্তু ঢাকনাটা লাগিয়ে দিয়েছি। এবারে 30 থেকে 40 মিনিট একদম লো আঁচে কেকটাকে কুক করে নেব। তো চলো একদম 30 মিনিট পরে ফিরে আসছি, বা 40 মিনিট পরে ফিরে আসছি। দেখবো ঢাকনাটা খুলে কতটা হয়েছে। দেখো এইরকম একটা কাপড় নিয়েছি, এবার আস্তে আস্তে করে এরকম একটা চামচ দিয়ে দেখো এক সাইড থেকে থালাটা তুলে দিচ্ছি, আর এইরকম একটা কাপড় দিয়ে থালাটাকে আমি তুলে নিচ্ছি। থালাটাও কিন্তু অনেকটাই গরম আছে, তাই সাবধানে কাপড় দিয়ে এভাবে তুলতে হবে। দেখো এবার কেকটা কতটা সুন্দর ফুলে গেছে, দেখো কতটা সুন্দর হয়েছে। এবার দেখো এরকম একটা লাঠি নিয়েছি, এবার লাঠি দিয়ে আমি দেখে নেব কেকটা কতটা সুন্দর হয়েছে। দেখো লাঠির গায়ে যদি লেগে যায় তাহলে ভাবতে হবে কেকটা হয়নি। দেখো লাঠির গায়ে কিন্তু লাগেইনি, কত সুন্দর কেকটা হয়ে গেছে। শুধু কিন্তু সাইডের দিকে দেখলে হবে না, মাঝখানটাতেও দেখতে হবে। তো দেখো কিছুই কিন্তু লেগে নেই, কতটা সুন্দর হয়েছে দেখো কেকটা। আরো একবার দেখে নিচ্ছি। দেখো একদম পারফেক্ট কেক তৈরি হয়েছে। এবারে গ্যাসটা আমি অফ করে দিচ্ছি। তো দেখো গ্যাসটা আমি কিন্তু অফ করে দিয়েছি। এবারে এই কড়াইটা সহ কিন্তু প্রায় 15 থেকে 20 মিনিট ঠান্ডা করে নিতে হবে, না হলে কিন্তু এই অবস্থাতে কেকটা মোটেই উঠবে না। তো চলো 15 থেকে 20 মিনিট এই অবস্থাতেই থাকুক, কেকটা আমি ঠান্ডা করে নেব। তো চলো 20 মিনিট পরে ফিরে আসছি। তো দেখো বন্ধুরা কেকটা কিন্তু পুরোটাই ঠান্ডা হয়ে গেছে। এবারে নিচ থেকে আমি থালাটা সরিয়ে নিলে, দেখো তো দেখো নিচ থেকে আমি থালাটা সরিয়ে নিয়েছি। এবার দেখো একটা আমি এইরকম, তো দেখো বন্ধুরা আমি কিন্তু এইরকম একটা ছুরি নিয়েছি। দেখো এবারে 4 সাইড থেকে এইরকম দেখো কেটে নিচ্ছি। দেখো এরকম আস্তে আস্তে করে কেটে নিতে হবে। দেখো কত সুন্দরভাবে কেটে নিচ্ছি। দেখো এবারে একটি প্লেটে আমি নামিয়ে নেব। দেখো এরকম একটা প্লেট নিয়েছি। এবারে বাটিটা আমি উল্টে দিচ্ছি। তো দেখো বন্ধুরা এইভাবে একটু উপর দিক থেকে চাপড়ে দিতে হবে। দেখো এবারে আমি বাটিটা তুলে নিয়েছি। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। এবারে কাগজটা এর উপর থেকে আস্তে আস্তে করে এইভাবে তুলে দিতে হবে। দেখো বন্ধুরা কতটা সুন্দর কেক হয়েছে, পেছন দিক থেকে দেখেই বুঝতে পেরেছো। একটুও কিন্তু পুড়ে যায়নি। দেখো কত সুন্দর কালারটা এসেছে, একদম কিন্তু লালচে ভাব এসেছে। এবার দেখো আস্তে আস্তে করে উল্টে দিচ্ছি। দেখো উল্টে দিয়েছি। দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। এটা কিন্তু যেমনই দেখতে সুন্দর তেমনই কিন্তু খেতেও খুবই সুন্দর লাগে। তো একবার এইভাবে বাড়িতে তাল দিয়ে বানিয়ে খেয়ে দেখবে, টেস্টটা কিন্তু সম্পূর্ণ আলাদা, আর এটা খেতেও কিন্তু সত্যি খুবই ভালো লাগে। এটা কিন্তু অ্যাকচুয়ালি সবাই পছন্দ করে, ছোট থেকে বড়রা কিন্তু সবাই পছন্দ করবে। তো যদি একদম পাই টু পাই তোমরা যদি স্টেপ বাই স্টেপ ফলো করে এই ভিডিওটি বানাও, তাহলে কিন্তু আমি কথা দিচ্ছি একদম পারফেক্ট কেক তোমরা বানাতে পারবে বাড়িতে। তো দেখো একদম কিন্তু সিম্পল উপকরণ দিয়েই বানিয়েছি, একদম সহজ সরলভাবেই বানানোর চেষ্টা করেছি। তো দেখো কত সুন্দর আর কতটা স্পঞ্জি হয়েছে কেকটা।
দেখো যেমনই দেখতে সুন্দর তেমনই কিন্তু সত্যি অসাধারণ খেতে লাগে। যদি একবার বাড়িতে না বানাও তাহলে কিন্তু বুঝতেই পারবে না। তো চলো বেশি কথা বাড়াবো না, এখানে ভিডিওটি শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক ও শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবারও ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে। তো চলো, নমস্কার।